গোপালের কম্য নয়। কি মনে হচ্ছে মন্ত্রী মশাই, আমরা আমরা ওই ভূতের দেখা পাবো? আমার কিন্তু হালকা হালকা ভয় করছে, যদি কিছু সর্বনাশ হয়ে যায়। আরে এসব ভূত প্রেত কিচ্ছু নেই। এত ভয় পেলে চলবে না রাজবৈদ্য মশাই। ভূত ধরতে পারলেই পুরস্কার, শুধু ভগবানের নাম গান করুন। ওই তো একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। মহারাজ তার মানে এর কথাই বলছিল। হ্যাঁ, আর তো অন্য কোনো গরুর গাড়ি দেখতেও পাচ্ছি না। এই যে ভায়া, কৃষ্ণনগর রাজবাড়ি যাবে? হ্যাঁ যাব, দুমোহর লাগবে কিন্তু। দুমোহর একটু কম করুন না। আচ্ছা ঠিক আছে, তিনজনে এক মোহর দেবেন, আর কমাবো না। তাড়াতাড়ি বসুন। দূর দূর দূর, এতক্ষণ কোনো ভূতই নেই। সভাকবি যে কি দেখে ভয় পেয়েছে কে জানে। অকারণে এক মোহর লোকসান। সত্যি আমরা অকারণে সাহসিকতার পরীক্ষা দিতে এলাম। কি এই, এটা কোন রাস্তায় ঢোকাচ্ছ? আরে রাজবাড়ি তো এইদিকে না। এটাই তাড়াতাড়ি যাওয়ার রাস্তা। গাড়ি আর যাবে না। যাবে না মানে? আমরা তো রাজবাড়ি অবধি যাব। হাতের আংটি পয়সা করি যা আছে বের করে ফেল, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। ওরে বাবা, ভূত ভূত পালাও। পালিয়ে যাবে কোথায়? আজ তাদের চিবিয়ে খাবো। ও ঠাকুর, বাঁচাও বাঁচাও, ভগবান বাঁচাও। মহারাজ মহারাজ, আমাদের লুট করে নিল। ভূত আমাদের সর্বনাশ করে দিল। বাঁচান। তার মানে তোমরা তিনজন মিলেও ভূত ধরতে পারোনি? ছি 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 ছি, এই তোমাদের সাহস! আমরা কি করে জানবো মহারাজ যে আসল ভূত আছে? গোপাল, ব্যাপারটা কিন্তু খুবই সমস্যার। এরকম পর পর রাতে দুটো ভুতুড়ে ঘটনা হলো। তুমি দেখো না, যদি কিছু করতে পারো। আচ্ছা মহারাজ, দেখছি। আমার কিন্তু ভয় করছে। শুনলাম কালকে মন্ত্রী মশাইকেও ভূতের তাড়া করেছিল। আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। সে যাই রহস্য হোক, আজ আমরা এর শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, তারপর আমাদের যদি ভূতে ধরে? তোরা কোনো চিন্তা করিস না, সব ওষুধ আমি এই থলে করে নিয়ে এসেছি। হয়তো ঘাটের কাছে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। ভাই, দক্ষিণ পাড়া যাবেন? হ্যাঁ যাব, দুমোহর লাগবে। বেশ, চলো চলো। এত রাতে তো গরুর গাড়ি রাস্তাঘাটে চলে না, তাই বাধ্য হয়ে ঘাটের এদিকে এলাম। আচ্ছা, অন্য গলিতে নিয়ে আমাদের ভয় দেখানোর মতলব? হ্যাঁ, ঠিক আছে, এগুলো চুপি চুপি চাপিয়ে নে, আমিও পড়ছি। আর গাড়ি যাবে না। সাথে যা আছে সব দে, নইলে চিবিয়ে খাবো। তুই কে রে? তোকে সব দেব। ভূত বাঁচাও বাঁচাও। তুই কি ভেবেছিস? তুই নকল ভূত সেজে লোকেদের ভয় দেখাবি, আর আমরা চুপচাপ বসে থাকবো? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। এবার মজা সামলা।
ওরে ওরে চলে গেল রে, চলে গেল রে, সারা সব চলে গেল। কি চুল করছিস ঘরটা, তুই আয়। ওরে ওরে চলে গেল রে, চলে গেল রে, সারা সব চলে গেল। ওরে 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 ওরে। এই ঘটাকে ডাকছিস মানে তুই মানুষ বটা। ওরে বাবা রে, বাঁচা। তোদের ধরে নিয়ে যাব, কাল সকালে বিচার হবে। সাবাস গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো, কিন্তু জ্যান্ত ভূত ধরে এনেছো। আমি তো এদেরকে খুঁজছিলাম। হ্যাঁ, এরাই তো পেঁচোকে পাঠিয়েছিল মন্ত্রী মশাইয়ের বাড়ি চুরি করতে। হ্যাঁ, তার মানে গতকাল বটা। আমি তোদের ছাড়বো না। সত্যি গোপাল, এবারেও তুমি বাজিমাত করে দিলে। আচ্ছা, তুমি একটু ভয় না পেয়ে এদের ধরলে কি করে? যখনই শুনলাম ভূত জিনিসপত্র সোনাদানা লুট করছে, তখনই বুঝতে পারলাম এটা ভূত না, মানুষ। তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য আমি আর আমার নাতি নাতনিরা ভূত সেজেই মানুষরূপী ভূতকে জব্দ করলাম। সত্যি গোপাল, তুমি সাহসী বীর পুরুষ। তোমার সাহসের কাছে বাকিরা তো নস্যি। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।